আসসালামু আলাইকুম। আজকে যে গল্পটি বলবো, গল্পটির নাম স্ত্রীর স্বীকৃতি, পর্ব 13। চলুন গল্পটি শুরু করি। তুমি কি মেঘ হয়ে বৃষ্টির সাথে ঝরে পড়বে? তুমি কি দমকা ঝড়ো বাতাসে তোমার চিৎকারের আর্তনাদ মেশাবে? আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। মাহমুদও আমাকে নিয়ে ভাবে, এর থেকে আর কিছু চাই না। সেদিন মাহমুদ আগে আগে বাসায় এলো। আমি ছাদে গাছে পানি দিচ্ছিলাম। মাহমুদের কাছে এক্সট্রা চাবি আছে। ও বাসায় ঢুকে আমাকে না দেখে সারা ঘর খুঁজতে লাগলো। আমি ইচ্ছে করে দেরি করতে লাগলাম। আমি চাইছিলাম ও আমার কাছে আসুক, না বলা কথাগুলি বলুক। আমি আমার মতো কাজ করে যাচ্ছি আর মনে মনে হাঁটছি। এতদিন অনেক কষ্ট দিছ, এবার মজা বোঝো। এমন সময় হাঁপাতে হাঁপাতে মাহমুদ ছাদে চলে এলো। এসে একটা ধমক দিয়ে বলল, এসবের মানে কি রূপা? আমি তোমাকে সারা ঘরে খুঁজতে খুঁজতে হয়রান, আর তুমি এখানে? আমি হাঁ করে তাকিয়ে আছি। আজ ওর কি হলো? আমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে হঠাৎ করে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় আর বলে, তুমিও কি মিলির মতো হারিয়ে যাবে? আজকের গল্প এ পর্যন্তই। আমাদের গল্পের পরবর্তী পার্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।